দেখছেন আরো 12 জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো অন্যান্য খবরে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পরে দিল্লির সরকার গঠনে গেরুয়া শিবিরের তৎপরতা তুঙ্গে। শনিবার সন্ধ্যায় বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকদের বৈঠক হতে চলেছে। মুখ্যমন্ত্রী কে হবেন সেই পুরো বিষয় নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। কয়েকজনের নামের তালিকাও তৈরি হবে। শনিবার রাতেই ওই তালিকা নিয়ে কথা হতে পারে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডার এবং দিল্লির মুখ্যমন্ত্রী কুর্সিতে কে বসবেন তা জানা যাবে তারপরে। লাগাতার 3 দফায় কেন্দ্রে ক্ষমতা দখল করলেও দিল্লিতে তার ধারে কাছেও পৌঁছতে পারেনি নরেন্দ্র মোদীর দল। অবশেষে 27 বছর পর কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির 70 আসনের বিধানসভায় 48 দলীয় বিধায়ক নিয়ে মসনদে বসতে চলেছে বিজেপি। প্রায় এক সপ্তাহ হতে চলেছে নির্বাচনের ফল প্রকাশ হয়েছে, অথচ এখনও রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন তা চূড়ান্ত করতে পারেনি কেন্দ্রের শাসক দল। বিজেপি সূত্রের দাবি, শুধু মুখ্যমন্ত্রী নন, দলের একাধিক দাবিদারকে তুষ্ট করতে 2 জন উপমুখ্যমন্ত্রী নিয়োগের কৌশল নিতে চলেছে দীনদয়াল মার্গের কর্তারা। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পদে একজন মহিলা মুখ দেখা যেতে পারে। এর আগে কংগ্রেসের শীলা দীক্ষিত, বিজেপির সুষমা স্বরাজ এবং সর্বশেষ আম আদমি পার্টির অতিশী মার্লেনা দিল্লির মুখ্যমন্ত্রীর পদে ছিলেন। সেই ধারাতেই এবার জয়ী 4 প্রতিনিধি রেখা গুপ্তা, শিখা রায়, পুনম শর্মা এবং নীলম পাহলওয়ানের নাম নিয়ে চর্চা শুরু হয়েছে। মহিলা মুখ্যমন্ত্রী হলে উপমুখ্যমন্ত্রীর পদ কোনো তফসিলি জাতির প্রতিনিধি এবং অপর উপমুখ্যমন্ত্রীর আসনে সংখ্যালঘু বর্গের কোনো বিধায়ক বসতে পারেন বলেই বিজেপি সূত্রে জানা যাচ্ছে। ইতিমধ্যেই বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে 2 জন করে উপমুখ্যমন্ত্রী রয়েছেন। সেই ধারা মেনে দিল্লিতেও 2 জন উপমুখ্যমন্ত্রী নিয়োগ করে দলের অভ্যন্তরীণ বিরোধ সামাল দিতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কলকাতা টিভি। মমতা অভিষেকের ছবি দিয়ে এবং জাগো বাংলার নাম করে লটারির কুপন বিক্রি। শনিবার রাতে আটক এক ফটোকপির দোকানের মালিক। ডায়মন্ড হারবার থেকে আটক করে কুলপি থানার পুলিশ। ঘটনায় এর আগে চন্দন দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। যেমনটা জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে লটারির কুপন বিক্রি। শনিবার রাতে এক ফটোকপির দোকানের মালিককে গ্রেপ্তার করা হয়। ডায়মন্ড হারবার থেকে আটক করে কুলপি থানার পুলিশ। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, কি অভিযোগ সামনে আসছে? তুমি জয়িতা দেখো, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাপিয়ে জাগো বাংলার লাকি ড্র কুপনের লটারি ছাপিয়ে বিক্রি করার অভিযোগে এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কুলপি থানার পুলিশ। যেমন জানা গিয়েছে যে এই নোদাখালী এলাকার বাসিন্দা চন্দন দাস এলাকায় জাগো বাংলার সেলসম্যান হিসেবে পরিচিত ছিলেন এবং তারপরেই তিনি 12,700 টাকার বিনিময়ে কুলপির যে বিধায়ক যোগরঞ্জন হালদার, তার যে সিকিউরিটি রয়েছে সেই সিকিউরিটি অর্থাৎ পুলিশ কর্মী, তার কাছে তিনি 4টি টিকিট বিক্রি করেন এবং তারপরেই কিন্তু যোগরঞ্জন হালদারের নজরে বিষয়টি আসলে যোগরঞ্জন হালদার দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে জানতে পারেন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি লাগানো লাকি ড্র কুপন জাগো বাংলার নামে, সেই লাকি ড্র কুপন সম্পূর্ণ বিষয়টাই ভুয়ো। তৎক্ষণাৎ কিন্তু তার যে সিকিউরিটি, সেই সিকিউরিটিকে তিনি বলেন এবং কুলপি থানাতে লিখিত অভিযোগ হয়। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে নোদাখালী এলাকা থেকে অভিযুক্ত যার কাছ থেকে টিকিট কিনেছিলেন সেই সিকিউরিটি চন্দন দাস, তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ যেটা জানতে পেরেছে, ডায়মন্ড হারবারেরই একটি দোকান থেকে এই টিকিট ছাপানো হয়েছিল। যেই দোকান থেকে এই টিকিট ছাপানো হয়েছিল সেই দোকানদারকেও গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে। আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এই তত্ত্বের সঙ্গে আরো কারা কারা যুক্ত রয়েছে, কেন এই ভাবে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি লাগিয়ে এইভাবে ভুয়ো টিকিট ছাপানো হলো, সেগুলো আর কোথায় কোথায় বিক্রি করা হয়েছে, সেই সমগ্র বিষয়টা খতিয়ে দেখতে চাইছে পুলিশ। ইতিমধ্যে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি লাগানো লাকি ড্র ভুয়ো কুপন, সেই কুপন বিক্রি করার অভিযোগে যাকে গ্রেপ্তার করা হয়েছে চন্দন দাস, তাকে ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হচ্ছে। অন্যদিকে যে দোকান থেকে এই লাকি ড্র কুপনগুলো ছাপানো হয়েছিল সেই দোকানদারকেও আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। সঙ্গে থাকো কোয়েল। দেখুন, যে গ্রেপ্তার হয়েছে সে জাগো বাংলার পত্রিকা বিক্রি করতো। অ্যাকচুয়াল বাংলা জাগাতে এসে বাংলাকে নিভিয়ে দিয়েছে। কারণ যে গ্রেপ্তার হয়েছে সে পুরো টিকিটটাকে ভুয়ো বিক্রি করছে। এখন না জানি এই ধরনের মমতা ব্যানার্জি আর তার দলের ছবি ছাপিয়ে
সারা বাংলাতে কত যে জাগো বাংলার নাম নিয়ে এইভাবে এই চন্দন হালদাররা, চন্দন দাস, সেই চন্দন দাসেদের মতন লোকজন যে কত টিকিট বিক্রি করছে, কত পরিবারের টাকা লুট করছে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আজ মনিটরিং কমিটির দ্বিতীয় বৈঠকে উপস্থিত থাকবেন সাংসদ দেব, সেচমন্ত্রী মানস ভূঁইয়া, থাকবেন সরকারি পদস্থ কর্তা এবং জনপ্রতিনিধিরা। বাজেটে 500 কোটি বরাদ্দের পর এই বৈঠক কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আমরা জানি যে ইতিমধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্য বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং তারপরে দ্বিতীয় বৈঠক মনিটরিং কমিটির তরফ থেকে, এবং সেখানে একাধিক কর্তারা উপস্থিত থাকবেন, সরকারি অধিকর্তারা উপস্থিত থাকবেন, পাশাপাশি সাংসদ দেব এবং সেচমন্ত্রী মানস ভূঁইয়া তারাও উপস্থিত থাকবেন। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একাধিক বিষয় আলোচনা হবে এই বৈঠকে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আজ মনিটরিং কমিটির দ্বিতীয় বৈঠক, যেখানে উপস্থিত থাকবেন সাংসদ দেব, সেচমন্ত্রী মানস ভূঁইয়া, থাকবেন সরকারি পদস্থ এবং জনপ্রতিনিধিরা। বাজেটে 500 কোটি বরাদ্দের পর এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এবং ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একাধিক বিষয় আজকে উঠে আসবে এই বৈঠকে, এমনটাই মনে করা হচ্ছে। আমরা জানি যে রাজ্য বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, এবং সেই ঘোষণার পরে এবার দ্বিতীয় বৈঠক মনিটরিং কমিটির তরফ থেকে, এবং সেখানে সাংসদ দেব, সেচমন্ত্রী মানস ভূঁইয়া সহ সরকারি আধিকারিকরা উপস্থিত থাকবেন এবং এই বরাদ্দ ঘোষণার পরে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, বাজেটে 500 কোটি বরাদ্দের পর এবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মনিটরিং কমিটির বৈঠক, আজকে বৈঠক হবে এবং সেখানে সাংসদ দেব, সেচমন্ত্রী মানস ভূঁইয়া উপস্থিত থাকবেন। আরো এই পর্যন্ত দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।